আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিচ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত, ঠিক আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। ভাই হারুন আঙ্কেলকে দৌড়া ফেলাইছে, হারুন আঙ্কেলকে ধরছে, হারুন আঙ্কেলকে 4 নম্বর বাসা থেকে। হাউন আঙ্কেলকে পাওয়া গেছে। আমরা হাউন আঙ্কেলের অপেক্ষায়। এই যে বিল্ডিং এর 3 তলায় আছে হাউন আঙ্কেল। অভিযান পরিচালনা করা হয় নাই, সবাই অপেক্ষায় আছে আপ্যায়ন করার জন্য। সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, বাড়ির ভিতরে প্রবাসী করবে। অভিযান চলে, অভিযান চলে। সেনাবাহিনীর একদম সেনাবাহিনীর একদম বাড়ির ভিতরে অবস্থান করছে। ভাই কথা আমি বুঝি না, আপনি শুধু দেখা যান, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বড় করে কেমন ভাই? এই ওই যে হ্যাঁ দেখতেছি, ওই একই কথা। দেখতে চলে আমরা হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড 4 নম্বর বাড়ির সামনে। উৎসুক জনতা। আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি। সেনাবাহিনী এবং পুলিশ 2 ঘন্টা যাবৎ অভিযান চালাচ্ছে, এখনো পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 তলার এই বিল্ডিংটায়, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল, একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি। সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই, দেখতে পাচ্ছেন। অপেক্ষার প্রহর গুনতেছি। হাউন আঙ্কেল আসলে একটু হাউন আঙ্কেলের টুনটুনি দেখবো তাই। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, অপেক্ষার প্রহর গুনতেছে। হারুন আঙ্কেল আসবে আর সবাই হাউন আঙ্কেলের টুনটুনিটা দেখবেন। হাউন আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে। এই যে আমি 10 নম্বর 12 নম্বর রোডে এই যে মাথা এই যে মুরব্বী, হ্যাঁ 4 নম্বর রোডে 12 নম্বর রোডে 4 নম্বর বাসায়। হ্যাঁ এই যে মেন গেটটা লবি, পুলিশ আছে, আর্মি আছে, বিদ্যুৎ ঢুকছে প্রায় 2 ঘন্টা ধরে। আমি তো 2 ঘন্টা ধরে ঠিক আছে।
ওই কি কইতেছে কি কর হ্যালো ও হারুন আঙ্কেল বলছে হারুন আঙ্কেল এই যে জনতা ধরছে পুলিশ আইছে আর্মি আইছে কোনো নাম হয় নাই বিল্ডিং এ ওই যে ডিবির হারে পাইছে কিনা কম করো ওই যে বাড়ি করবো বের করবে বের করবো ওই পুরো ডাক কইছে সেটা জানাম ঠিক আছে বাবা রাখো কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আসবেন আমাদের মাঝে। আমিদের কাছে শুনে আসতে শুনে আসতে না ওরা বলবে না ওই পুরোটা কি জানি কইছে শুনে আসে না বলার কি আছে না পাইলে বাসে যায় না পাইলে বাসে চলে যায় আর কি জানি এই লোক আর হেরা খেলাই তার বউ নিয়ে আরে না লোক খেতানো সম্ভব নাকি দরকার বলে আমরা হোটেল বহামো আবার আজকে হ্যাঁ আমরা হাউন আঙ্কেলের ভাতের হোটেলে ভাত খাবো রাত্রে এরপরও বাড়িতে যাব না আমরা সবাই আজকে এখানে ভাত খাবো হ্যাঁ কোনো ধৈর্য নাই হাউন আঙ্কেলের পিটান লাগবে হারুনেই তো সারা বাংলাদেশ কাঁপাইছে একবারে মাদার চোর ওরে লোকলা ফাঁসিতে দিলাম সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলতেছে উত্তরা 10 নম্বর সেক্টরে 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে তিনতলায় এই যে তিনতলায় অন্ধকার রুমটায় না মোবাইলটা পকেটে নাই গ্যাঞ্জাম তো হবেই সিরিয়াল আইতে পারে সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে এটা কোনো কথা ও ওভার কনফার্ম হয়ে গেছে পাইছে হ্যাঁ ওভার কনফার্ম সময় আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আছে এই আসছে আপনারা দেখছেন আসছে আরে হাউন আঙ্কেল আমাদের দিয়ে খেদাই বহানে না এখনো বের করেনি উৎসুক জনতা অপেক্ষায় আছে আছে দেখছেন অবস্থা গেট লাগাই দিছে এখন বের করবে না আর্মি যায় কিনা আর্মি যদি জায়গা তাহলে বুঝবা কারণ আর্মিটাই করে না আর্মি আরো আছে
আমরা এখনো অপেক্ষায় আছি, বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা। এই যে এই তিনতলায় উনি আছে, দেখছেন অন্য ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলে, কিন্তু তিনতলায় লাইট জ্বলে না। সো এখনো আমরা ধারণা করতেছি যে সে আছে, ওনাকে বের করা হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন। এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে 3 জন আছে, 3 জনকে একসাথে ধরা হচ্ছে। সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে। এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে, গাড়িটা নিয়ে আসার পরেই সম্ভবত তাকে বের করা হবে। সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসতেছে, তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসে তারপরে বের করা হবে। হ্যাঁ, এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা। দেখি গাড়ি চলে যাচ্ছে, ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি। গাড়িতে কি? ও না, গাড়ি ফাঁকা, ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই। এই গাড়িতে নিচ্ছে না, তাকে এখনো বের করেনি। তার জন্য আমরা এখনো অপেক্ষার এই নাই, গাড়িতে কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে। এই ইয়াকুব ভাই, কি হইলো ঘটনা? ওরা আটকে রেখে দিচ্ছে, আটকে রাখছে। আর্মিও আছে, বাইন্দা দিতে পরে নিব, জনগণ গেলেন। হ্যাঁ, দেখো আমি দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে। তার মানে সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন। দেখছেন পুলিশের গাড়ি। দীর্ঘ 3 ঘন্টা অভিযান চলল। আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে, রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে, পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না, না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন। ঠিক আছে, এই বাড়িতে অবস্থান করতেছেন। বাসার ভিতরে আছে, ও দারুরে এখানে ওরা শ্বশুর আছে নাই, অবশ্যই সেই বাসার ভিতরে, এই বাসার ভিতরে আছে। দেখছেন উৎসুক জনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে। এই জায়গা নাই, কোনো কাম নাই।
থেকে পুলিশ সেনাবাহিনী চলে গেছেন, কিন্তু উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করতেছেন। লোক আছে বডিগার্ড বুঝছো? যেই সংবাদ পাইছি হয় ভিতরে আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে, আর নাহলে আর্মি সাথে লয়ে গেছে। নাই 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 নাই। একটা হচ্ছে আছে আছে, এখনো আছে, এই ফ্ল্যাটে আছে। বের করবে না, বের করবে না। ভাই দুইটা পয়েন্ট হ্যাঁ হ্যালো পোলাপান তো গেট ভাঙতে চায়, ভিতরে ঢুকতে চায়। না না জায়গা দিলে হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। দুইটা কাজ করছে, হয় আর্মি সাদায় নিয়ে গেছে রে, আর নাই তো রুমে দিয়ে গেছে, পরে নিব রাত্রে। এটাই হবে, এই ভিতরে দুটার আর্মি একটাই আছে। হবে। হ্যাঁ, যেহেতু এখনো আলো দেখা যাচ্ছে না, তার মানে ভিতরেই অবস্থান করার সম্ভাবনা আছে। গাড়ি লোক গেছে কম, ভিতরে লোক আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে দুইটা গাড়ি এসেছিল, সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা। তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন, পুলিশের গাড়ি চলে গেছেন, কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন। তার মানে আমরা আশঙ্কা করতেছি এখনো এই বিল্ডিংয়ের এই যে 3 তলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন, এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক, আমজনতা অনেক বেশি হয়ে গেছেন, যে কারণে এর ভিতরে তারা বের করতে চাচ্ছেন না। এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন। ঠিক আছে, আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন। বাইরে গেছে না এখানে যদি কারো ক্ষতি হয় তাহলে আমাদের এখানে থেকে কোনো লাভ নাই। তো আমরা কাউকে ঢুকতে দিব না, আপনারা যতই বলেন যে ঢুকবেন, কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। ঘটনা শেষ হয়ে গেছে, পুলিশ আসছে, চেক করছে, আপনারা চলে যান, আপনারা সবাই চলে যান এখান থেকে।